আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে গ্রিন ফাংশনের একটা ম্যাথ সলভ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা 9b গ্রিন ফাংশনের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019-2015 সালে এসেছিল। একটু বড় ম্যাথ, খুবই 3 পৃষ্ঠার একটি ম্যাথ, 10 মার্কের জন্য আসতে পারে। তো যেহেতু ম্যাথটা অনেক বড়, তাই আমি এখানে বই থেকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই ম্যাথটা করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে ল্যাপ্লাস রূপান্তর। আমরা 2a যে সূত্রগুলো পড়ে এসেছিলাম, এই যে ল্যাপ্লাস রূপান্তর 2a আমি যে অঙ্কগুলো করাইছিলাম ওইখানে আমি কিছু সূত্র লিখে দিয়েছিলাম। তো এই সূত্রগুলো আমাদের আগে পারতে হবে। এই সূত্রগুলো যদি আমরা পারি তাহলে এই ম্যাথটা করতে পারবো। তো এই সূত্রগুলো আমাদের লাগবে। তারপর আদিমান সমস্যা সমাধানের এই সূত্রগুলোও লাগবে। তো আমি যখন লাগবে বলে দেব। তো চলুন আমরা ম্যাথটা দেখি। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, y ডাবল প্রাইম। তো আমাদের যে সমীকরণটা এখানে ছিল, এই যে আমাদের এখানে টোটাল এই যে একটা সমীকরণ, তারপরে এখানে শর্তগুলো y অফ পাই এর মান 0, y অফ 0 এর মান 0, সীমামান সমস্যার জন্য গ্রিন ফাংশন গঠন করো। তো এখানে মূলত আমাদের ল্যাপ্লাস রূপান্তরের মেথডটা এখানে ইউজ করতে হবে। তো এখানে আমরা প্রথমত যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এটাকে দিলাম 1 নং সমীকরণ, তারপরে এই শর্তগুলোকে দিলাম 2 নং সমীকরণ। তারপরে আমরা সমীকরণ এক উভয় পাশে ল্যাপ্লাস রূপান্তর করব। তো ল্যাপ্লাস রূপান্তরের জন্য আমাদের এল দ্বারা গুণ করতে হবে, আর এই ফাংশনটাকে আমরা সেকেন্ড ব্রেথে আবদ্ধ করে দেব। ঠিক আছে, এখানে এল দ্বারা গুণ করে দিলাম। তো এল এখানে প্রয়োগ করার পর আমরা এখানে সূত্র বসাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল প্রাইম। তো ডাবল প্রাইম মানে হচ্ছে আদিমান সমস্যার যে ডাবল প্রাইমের যে সূত্রটা আছে এস স্কয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম 0। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে যে এস স্কয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম 0 প্লাস ল্যামডা ওয়াই অফ এক্স এর জায়গায় কী হয়ে যাবে, যখন ল্যাপ্লাস রূপান্তর করে ওয়াই অফ এক্স হয়ে যাবে, আর এই দিক দিয়ে হয়ে যাবে এফ অফ এস। তারপর হচ্ছে এখান থেকে আমরা এরা যা আছে তাই, এখানে ওয়াই অফ 0 মান হচ্ছে 0 দেওয়া আছে। তারপর ওয়াই প্রাইম 0 মান হচ্ছে ওয়াই প্রাইম 0 মান এখানে এ, এটা আমরা ধরে নিছি এখানে 2 নং হতে ওয়াই প্রাইম 0 মান হচ্ছে এ 2 নং হতে। এটা কিভাবে আমরা পেলাম, আমরা যখন প্রাইম দ্বারা এখানে বোঝানো হয় যে অন্তরীকরণ, তো আমরা যখন এখানে অন্তরণ করব তখন কোনো কিছু সংখ্যার অন্তরীকরণ এখানে জাস্ট একটা ধ্রুবক হবে, আর কিছুই হবে না। তো আমরা এখানে ধ্রুবক হিসাবে ধরে নিলাম ওয়াই প্রাইম 0 মান হচ্ছে এ প্লাস ল্যামডা ওয়াই অফ এস ইকুয়াল এফ অফ এস। তারপর হচ্ছে এখান থেকে এখানে কিন্তু আমি আবারও বলছি, এই লাইনটা এখানে আমরা জাস্ট ওয়াই অফ 0 মানটা বসাইছি আর ওয়াই প্রাইম 0 মানটা এই ধরেছি, আর বাকি যা আছে তাই। তারপর হচ্ছে এখান থেকে আমরা ওয়াই অফ এসটা কমন নিলে কি থাকবে, এস স্কোয়ার প্লাস ল্যামডা, এস স্কোয়ার প্লাস ল্যামডা, আর 0 তো বাদই, আর মাইনাস এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমরা এখান থেকে ওয়াই অফ এস এর মানটা বের করব। ওয়াই অফ এসটা যদি রাখি, এটা গুণ আছে, এই পুরো অংশটা যদি ডান দিকে নিই, এটা এখান থেকে নিচে চলে যাবে, এ প্লাস এফ অফ এস বাই এস স্কোয়ার প্লাস ল্যামডার নিচে চলে যাবে। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা এটাকে আলাদা আলাদা লিখতে পারি। আমাদের এখানে ছিল এ প্লাস এফ অফ এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ল্যামডা। তো আমরা জানি এটাকে আংশিক ভগ্নাংশ করলে এ বাই এস স্কোয়ার প্লাস ল্যামডা এফ এস বাই এস স্কোয়ার প্লাস ল্যামডা আলাদা আলাদাভাবে লেখা যায়। তারপর হচ্ছে এখান থেকে আমরা ওয়াই অফ এস ইকুয়াল আমরা কি করেছি, এখান থেকে আমরা আমাদের এখন হচ্ছে বিপরীত ল্যাপ্লাসের রূপান্তর করতে হবে। তো এই জন্য আমরা এটাকে একটা সাজাবো কীভাবে, যে আমাদের সূত্র হচ্ছে যে আমাদের এরকম একটা সূত্র হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটা এইভাবে সাজাইতে হবে। তো আমাদের তো এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার নাই, এখানে এটার সাথে এটা মিল নাই। তো এটার সাথে এটা মিল রাখার জন্য আমরা কি করেছি, যে এটাকে সাইডে আনছে, আর এই ল্যামডাকে আমরা এখানে নিচে গুণ করলাম আর উপরেও গুণ করলাম, যাতে ব্যালেন্সে কাটাকাটি যে আগের লাইন পাওয়া যায়। তো আমরা জাস্ট রুটের ওপর ল্যামডা দ্বারা গুণ করলাম, লবহরকে গুণ করার পর দেখতে পাচ্ছি আমরা যে এটার সাথে এটা মিলছে। কীভাবে, যে এখানেও কী হলো এ, আর এটা এ ধরলে এ স্কোয়ার, আর এইখানে কিন্তু এই যে শুধু ল্যামডা ছিল, তাহলে রুট ল্যামডা স্কোয়ার মানে ল্যামডা। তো আমাদের একই সাথে দুইটা কাজ হয়ে গেল, আমাদের ব্যালেন্সও হইলো এবং এটাকে আমরা সূত্রে কনভার্ট করতে পারলাম। প্লাস এইখানেও একইভাবে 1 বাই ল্যামডা এফ এফ এস
এবং ল্যামডাটা এখানে কমন নেওয়া হয়েছে, সরি গুণ করা হয়েছে, উপরেও গুণ করা হয়েছে, ল্যামডা দ্বারা লবহরকে গুণ করা হয়েছে, আর এফএফএসটা রাখলাম, আর এইখানে নিচে আছে এস স্কোয়ার প্লাস রুট ওভার ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো। সূত্রটা হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের এই সূত্রটা এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মানে হচ্ছে এল সাইন এটি। অর্থাৎ যখন আমরা এইখানে এলটা এখানে আসবে, এল ইনভার্স হবে, তখন এতটুকুর মান হবে সাইন এটি, অর্থাৎ বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে। তো এখানে আমরা এই যে এল ইনভার্স মানে কি বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করব, প্রথমে শুধু ল্যাপ্লাস রূপান্তর করব, তারপর এখানে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করব। এই প্রক্রিয়াগুলা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ধাপগুলা কিভাবে এই ধাপটা এখানে অগ্রসর হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এল ইনভার্স ওয়াই অফ এস ইকুয়াল এ বাই রুট ওভার ল্যামডা এল ইনভার্স রুট ওভার ল্যামডা বাই এস স্কোয়ার প্লাস রুট ওভার ল্যামডা স্কোয়ার প্লাস 1 বাই ল্যামডা। জাস্ট এখানে আমরা এল ইনভার্স দ্বারা গুণ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করে দিলাম। তো এইখানে এসে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের কি ছিল সাইন এটি, তাহলে এই জায়গায় আছে রুট ওভার ল্যামডা। এটা সূত্র কি, যে এটা সূত্র কিন্তু এটা আমি এখানে লিখে দিচ্ছি এল ইনভার্স, এটা মানে হচ্ছে সাইন এটি। তো এখানে এর জায়গায় কি আছে, রুট ওভার ল্যামডা আছে। তো এখানে এর জায়গায় আছে রুট ওভার ল্যামডা। তো এই যে এই এর জায়গায় রুট ওভার ল্যামডা আছে, তো আমরা সাইন এটি এতটুকু কিন্তু যা আছে তাই, পরে সাইন এটি প্লাস আবার 1 বাই রুট ওভার ল্যামডা। পরে এখানে আমরা কি করেছি, যে এখানে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা ফাংশন আছে এফ অফ এস। তো এফ অফ এস থাকার কারণে এখানে আমাদের দুইটা সূত্র যাবে, একটা এফ অফ এস এর জন্য, আর একটা হচ্ছে এই যে এখানে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি, সাইন এ টি, সাইন রুট ওভার ল্যামডা হচ্ছে এ, তারপর এখানে হচ্ছে সাইন এটি। তো ডিয়ার লার্নার্স দেখেন, এল ইনভার্স এফ অফ এস জি অফ এস ইকুয়াল 0 থেকে টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিউ, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এখানে আমরা যখন দুইটা ফাংশন থাকবে এফ অফ ইউ, এটাকে জি অফ ইউ ধরলে, এই যে এফ অফ ইউ জি অফ ইউ ধরলে, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি 0 থেকে টি। তো এখানে হবে এক্স, যেহেতু আমাদের এখানে আমরা এক্স হিসাবে করতেছি, তাহলে 0 থেকে এক্স, তারপর এফ অফ ইউ জি অফ ইউ ডিউ। তো তারপর হচ্ছে এখানে আমাদের কি হবে, এক্স এর জায়গায় আমরা পাই বসাবো, যেহেতু আমাদের প্রশ্নে পাই দেওয়া আছে, তাই এখানে আমাদের পাই বসাইতে হবে। সুতরাং ওয়াই অফ পাই ইকুয়াল এ থেকে এ বাই রুট ওভার ল্যামডা সাইন রুট ওভার ল্যামডা। তারপর হচ্ছে এখানে আমাদের আছে প্লাস 1 বাই ল্যামডা 0 থেকে এস এফ অফ ইউ সাইন রুট ওভার ল্যামডা। এক্স এর জায়গায় জাস্ট আমরা এই লাইনে পাই বসাই দিয়েছি, এখানে জাস্ট এক্স এর জায়গায় হবে পাই। তারপর হচ্ছে এখানে দেখেন ওয়াই অফ পাই এর মান কিন্তু দেওয়া আছে, আমাদের এক্স এর পাই বসানোর উদ্দেশ্য হচ্ছে এখানে মান বসানো। ওয়াই অফ পাই এর মান হচ্ছে 0। তারপর হচ্ছে এখানে আমাদের কি হলো, এটা যা আছে তাই লেখা হইলো, প্লাস এই রুট ওভার ল্যামডাকে এই নিচে আনা হয়েছে, এটা লিমিট এফ অফ ইউ সাইন, এটা যা আছে তাই লেখা হয়েছে। তো এই লাইনে জাস্ট আমরা কি করলাম, জাস্ট ওয়াই অফ পাই এর মানটা বসাইলাম, আর কিছুই না। তারপর হচ্ছে এখানে আমাদের এই যে আমাদের রুট ওভার ল্যামডাটা কিন্তু নিচে আছে, তো এটা যদি এই পাশে আমরা ক্রস আর আর এ গুণ করি, তাহলে এটা 0 হয়ে যাবে, মানে রুট ওভার ল্যামডাটা আর থাকবে না। তো এটাকে আমরা রাখলাম, এটাকে সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে এই অংশটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস হয়ে গেছে। 0 থেকে পাই এই পুরো অংশটা এখানে লেখা হয়েছে। আমি এটা খাতায় বুঝাইতে পারতাম, কিন্তু অনেক সময়ের ব্যাপার এখানে, তাই আমি বই থেকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই খাতায় নোট করবেন, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এর মানটা বের করব, এখানে গুণ আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে। তারপরে যে এর মানটা আমরা কোথায় বসাবো, 3 নং বসাবো। এই যে এখানে আমাদের এই যে 3 নং দিয়েছিলাম, তো এই 3 নংয়ে আমাদের এই যে এর জায়গায় আমরা এই মানটা বসাবো, পুরা মানটা বসাবো। তো এই যে এর জায়গায় এই পুরা মানটা আমরা কিন্তু এই যে এর নিচে যে রুট ওভার ল্যামডা ছিল, আর এর সাথে ছিল সাইন, এর সাথে ছিল সাইন ল্যামডা এক্স, মানে এই যে রুট ওভার ল্যামডা সাইন ল্যামডা এক্স। তো এই যে রুট ওভার ল্যামডা সাইন ল্যামডা এক্স, আর এই যে বাকি যে অংশটা এটা হচ্ছে এর মান। এই যে এখান থেকে আমরা এর মানটা এখানে বসাইলাম, প্লাস তারপরে ডান পাশে আরেকটা অংশ ছিল, এটা এখানে লিখে দিলাম, অর্থাৎ 3 নং থেকে আমরা এটা লিখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করলাম, দেখেন এই অংশটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো দেখেন
এখানে আমাদের এই যে এই অংশটা কিন্তু দুইবার লেখা হয়েছে এফ অফ ইউ সাইন রুট ওভার ল্যামডা পাই মাইনাস ইউ ডিইউ। জাস্ট এখানে চেঞ্জটা হয়েছে হচ্ছে আমাদের যে লিমিটটা ছিল 0 থেকে পাই, তো এখানে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে 0 থেকে এক্স, তারপর এক্স থেকে পাই, অর্থাৎ লিমিটটাকে দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে 0 থেকে এক্স, তারপরে এক্স থেকে পাই, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে করা হয়েছে, আর কিছুই করা হয়নি। আর ডান পাশে যা আছে আমি তাই কিন্তু এখানে উঠাই দিলাম। তো এখন হচ্ছে আমাদের মান বসানোর পালা। আর এই যে এখানে এই অংশটা, এই যে এই অংশটা নিচে লেখা হয়েছে রুট ওভার ল্যামডা সাইন রুট ওভার ল্যামডা পাই, আর উপরে হচ্ছে সাইন ল্যামডা এক্স। তো এখন আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। তো দেখেন আমি আবার পিছনের পেজে চলে আসলাম। এখানে একটা এখানে আমাদের বুঝাইতে হবে আপনাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে এক্স এর লিমিট, আবার এখানে 0 থেকে এক্স লিমিট। তো এই দুইটা অংশকে আমরা যখন একসাথে করব, তো তখন আমরা এই যে এখানে যে লিমিটটা আছে 0 থেকে এক্স, এটা একবারই লিখব। আর এখানে আমাদের এই অংশের সাথে এটা গুণ হবে, আর এই অংশের সাথে এটা তো আছে। তো আমরা প্রথমে হচ্ছে যে এটা লিখব, এই অংশের সাথে যখন এটা ছোট অংশটা আমরা প্রথমেই লিখব সাইন রুট ওভার ল্যামডা এক্স মাইনাস ইউ। আর 1/রুট ওভার ল্যামডাটা কিন্তু উভয় পাশ থেকেই কমন যাবে, এই যেখানেও রুট ওভার ল্যামডাটা আছে। তো অপর পাশে চলে যায়। এখন দেখেন 1/রুট ওভার ল্যামডাটা কমন নেওয়া হয়েছে 0 থেকে এক্স, সাইন রুট ওভার ল্যামডা এক্স মাইনাস ইউ মাইনাস, তারপর যে প্রথমে যে অংশটা আছে আমরা গুণ করেছি, গুণ করার পর এটা পাইলাম। আর এখানে আমাদের এফ অফ ইউ, অর্থাৎ এই যে এই অংশটুকু আমাদের কমন যায় 1/রুট ওভার ল্যামডা 0 থেকে এক্স আর এফ অফ ইউ ডিইউ। আর বাকি যেগুলো আছে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখলাম। তো একটা লিমিটের মাধ্যমে আমরা দুইটাকে আবদ্ধ করে ফেললাম, আর বাকি যে লিমিটটা ছিল ওইটা গুণ করার পর এটা পাওয়া গেছে। এই অংশটুকু আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমাদের 0 থেকে এক্স, তো এখানে আমাদের কি করা হয়েছে, তো এই লাইনে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই রুট ওভার ল্যামডাটাকে এখানে গুণ করা হয়েছে। তো রুট ওভার ল্যামডাটা এখানে নিচে চলে আসবে, এখানে রুট ওভার ল্যামডাটা নিচে চলে আসবে, আর কোনো পরিবর্তন নাই। আর এইখানেও এই যে অংশটুকু ইন্টিগ্রেশনের পরে আনা হয়েছে, আর কিছুই করা হয় নাই। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু করা হয়েছে, এই অংশটুকু লসাগু করা হয়েছে, আর এদিকে হচ্ছে আমাদের প্লাস, তারপরে হচ্ছে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস। তো অবশেষে বলাই যায় যে এটা মাইনাসটাকে আমরা এভাবে লিখতেই পারি। আর এই অংশটুকু এখানে রাখা হয়েছে, আর হচ্ছে এফ অফ ইউ ডিইউ। তো এখন হচ্ছে আমাদের কি লেখছে, এখন এই যে অংশটুকু, এই অংশটুকু আমাদের আলাদাভাবে করলে এখানে দেখতে পাচ্ছি সুবিধা হয়। তো এখানে আমরা আলাদাভাবে এই অংশটুকু ক্যালকুলেশন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ আছে। এটা কিভাবে আছে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি 2 sin a sin b, এই সূত্রটা আমরা জানি, ইন্টারে পড়ে এসেছি। কিন্তু এখানে তো 2 নাই, তাই আমরা যখন 2 না থাকবে তাহলে কি করতে হবে, হাফ দিতে হবে। একটা হাফ দিয়ে যদি আমরা এখানে 2 দেই, 2 sin a sin b দেই, অর্থাৎ এই অংশটুকু লিখি, তাহলে আমাদের হাফ আর 2টা কাটা যাবে। এই যে অংশটুকু এভাবে যদি আমরা লিখি, হাফ আর 2টা কাটা গেলে sin a sin b থাকবে। তো আমাদের এই হাফটা রয়ে যাবে, আর এই 2 sin a sin b সূত্রটা যাবে, হাফটা রয়ে গেছে। তো এখানে কি 2 sin a sin b, তো 2 sin a sin b সূত্র কি cos a, এখানে হচ্ছে a মাইনাস b, ঠিক আছে। a মানে হচ্ছে এখানে পাই, আর b মানে হচ্ছে x মাইনাস c, অথবা c মানে হচ্ছে যদি আমরা c ধরি তাহলে হবে cd, একই কথা। তো এখানে a মানে হচ্ছে পাই, আর b মানে হচ্ছে x মাইনাস, তাহলে এখানে সূত্র হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তারপর একইভাবে এখানেও মাইনাস cos a মাইনাস b প্লাস cos a প্লাস a মাইনাস b, ঠিক আছে। তো এখানেও 2 sin a sin b এর সূত্র গেছে sin a, তো এখানে হচ্ছে a এর জায়গায় আছে কি x, আর b এর জায়গায় আছে হচ্ছে পাই মাইনাস ইউ। তো রুট ওভার ল্যামডাটা এখানে কমন, তাই রুট ওভার ল্যামডাটা এখানে কমনই ধরে নিছে। তাহলে হচ্ছে যে a মাইনাস b প্লাস cos a প্লাস b। তো আশা করি এটা হচ্ছে এখানে আমাদের ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই হয়েছে। তারপর হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছি হাফ cos রুট ওভার ল্যামডা পাই মাইনাস এক্স প্লাস ইউ মাইনাস cos রুট ওভার ল্যামডা পা এক্স। এখান থেকে আমাদের একটা পদ কাটা যাবে, সেটা হচ্ছে যে রুট ওভার ল্যামডা এক্স প্লাস পাই মাইনাস ইউ, এই অংশটুকু এটা
আর এটা কাটা যাবে, তাহলে আমাদের এটা থাকবে মাইনাস cos √m x minus পাই প্লাস ইউ। তারপর এখান থেকে আমাদের হচ্ছে আবার সূত্র গেল cos c, এই পুরোটা হচ্ছে c আর এটা হচ্ছে d, cos c minus cos d, cos c minus cos d সূত্র কি 2 sin a sin b। তাহলে এটাকে আবার রিভার্স করলাম, মানে এই সূত্রটাকে আবার রিভার্স হয়ে গেল, তাহলে 2 sin a sin b, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2 sin a plus b by 2 sin a minus b by 2। তো এই সূত্রগুলো হচ্ছে ইন্টারের হায়ার ম্যাথ বইয়ে আছে। তারপর হচ্ছে এখানে আমাদের ক্যালকুলেশন করার পরে আমরা এই অংশটুকু পাবো। তারপর এখানে আমাদের এই অংশটুকু আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে কাটাকাটি যাবে, যে মাইনাস পাই প্লাস পাই মাইনাস এক্স প্লাস এক্স, তো ইউ টু ইউ থাকে, আর 2u থাকার পর 2 কাটা যায়, শুধু ইউ থাকে, সাইন √ ল্যামডা ইউ সাইন, এখানেও √ পাই এক্স মাইনাস পাই থাকে। তো এখান থেকে আমরা এই মাইনাসটা সামনে লিখতে পারি, মাইনাসটা কমন নিলে পাই মাইনাস এক্স হবে। তো এই মানটা আমরা এই 5 নংয়ের মানটা আমরা 4 নং বসাবো, ঠিক আছে। অর্থাৎ এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের, এই যে এই অংশটুকুর মান হচ্ছে এখন আমরা বলতে পারি যে এই ছোট এই অংশটুকু, ঠিক আছে। তো মানে ছোট একটা মান পেলাম। তো এখন আমরা এই যে এখানে বসাই দিলাম, আর নিচে ছিল এটা এফ অফ ইউ প্লাস মাইনাস সাইন √, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, জাস্ট আমাদের এই যে এই 4 নংয়ে এই অংশটুকুর মানটা আমরা এখানে এক্সট্রাভাবে বের করে এখানে বসাই দেব, আর এখানে যা আছে বাকি অংশে যা আছে তাই বসাই দিলাম, এখানে তাই কিন্তু হয়েছে। তো এখন আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। তো আমাদের ম্যাথ কিন্তু শেষ পর্যায়ে, তো প্রায় শেষ। এখানে জাস্ট আমরা কি লিখছি, সুতরাং y of x 0 থেকে পাই জি এক্স কমা ইউ কমা ল্যামডা, অর্থাৎ এখানে আমাদের যে ফাংশন যে চলকগুলো আছে চলকগুলো আমরা ব্র্যাকেটে আবদ্ধ করলাম এক্স ইউ ল্যামডা এফ অফ ইউ ডি ইউ। তো আমরা যে আদিমান সমস্যা যে সূত্রটা আছে এই সূত্র অনুসারে কিন্তু লিখছি যে জি ইউ এফ অফ ইউ ডি ইউ। তো এখানে আমরা লিখছি যে এটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা হচ্ছে এই যে আমাদের যে ফাংশনটা ছিল আমরা আগের পেজে যেটা বের করেছি এই অংশটুকু কিন্তু আমরা বের করেছি, এই অংশটুকু কিন্তু এখানে লেখা হয়েছে, এই যে এই অংশটুকু কিন্তু আমরা পাইছি, ঠিক আছে। পুরাই কিন্তু সেম, জাস্ট এখানে পাই মাইনাস এক্স, এখানে ইউ। তো এই অংশটুকুই ব্র্যাকেটে আমরা লিখেছি এখানে, এই যে এই অংশটুকু কিন্তু আমরা এখানে লিখছি যে প্রথমে হচ্ছে এক্স আর এখানে ইউ। তো এটাই ছিল গ্রিনের ফাংশন। আশা করি আপনারা সব বুঝতে পারছেন, কোনো জায়গায় সমস্যা থাকবে না আশা করি। তারপর যদি কোনো জায়গায় সমস্যা থাকে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।